ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 17 মে 1967, দ্বিতীয় পর্ব। বাবা বাচ্চাদের রচনা করেন, তারপর তিনি পড়ান। তিনি বাবা, টিচার, গুরু। তিনি অন্যকে থোড়াই বলবেন যে তুমি পড়াও, আর কারো কাছেই এই নলেজ নেই। অসীম জগতের বাবাই হলেন জ্ঞানের সাগর। তারই মহিমা গায়ন করা হয়, যে পবিত্রতার সাগর, সুখের সাগর। আর কাউকে তোমরা জ্ঞানের সাগর বলবে না, ব্রহ্মাকেও বলবে না, শুধুমাত্র এক বাবা ছাড়া। জ্ঞানের সাগর একই, তো নিশ্চয়ই জ্ঞান তিনি শোনাবেন। বাবাই স্বর্গের রাজ্যভাগ্য দিয়েছিল। বাবাই বলেন যে তোমরা আবার 5000 বছর পরে এসে মিলেছ। বাচ্চারাও বলে যে বাবা, আমরা তোমার সাথে অনেকবার মিলিত হয়েছি, তো কত খুশি থাকা উচিত। যাকে সারা দুনিয়া খুঁজতে থাকে তাকে তোমরা পেয়ে গেছ। যতই কেউ মারে না কেন, অন্তরে তো সেই খুশি রয়েছে, তাই না? শিব বাবার সাথে মিলনের স্মরণ তো আসবে না? স্মরণের দ্বারাই সমস্ত পাপ কাটে। অবলা বন্ধনে থাকে মাতাদের তো আরোই বেশি কাটে, কারণ তারা শিব বাবাকে বেশি স্মরণ করে। অত্যাচার হয় তো বুদ্ধি শিব বাবার দিকে চলে যায়। শিব বাবা রক্ষা করো, তো স্মরণ করা ভালো, তাই না? রোজ মার খাও, শিব বাবাকে তো স্মরণ করবে না। অবলাদের ওপর অত্যাচার গায়ন করা হয়। মার যখন পড়ে তো স্মরণ তো করে, তাই না? বলেও না যে গঙ্গা জল মুখে থাকলে আর গঙ্গার কিনারে শরীর, তখন প্রাণ তন থেকে পৃথক হয়। যখন মার পড়ে তো তোমাদের আলফ আর বেই স্মরণে আসে, ব্যাস। বাবা বলেন যে নিশ্চয়ই বর্ষা স্মরণে আসবে। এমন কই জন্তু জানোয়ারও হবে না যার বাবা বললে বর্ষা স্মরণে আসে না। আচ্ছা, ওম। রাত্রি ক্লাস 1 মে 1967। তোমরা বাচ্চাদের সার্ভিসের সমাচারও শোনানো হয়। নতুন সার্ভিস, তাই না? নিজের ব্রাহ্মণ ধর্মের যারা হবে তাদের তো অনেক খুশি হবে। বাবা বেশি কোনো কষ্ট দেন না। বাবা হলেন দয়াবান, তাই না? বাবা আসেনি বেচারা অহল্যা, কুবজা আদি যারা রয়েছে, পাথর বুদ্ধি, তাদের উচ্চ বানাতে। বাচ্চারা বুঝতে পারে যে সারা দুনিয়ার মনুষ্য মাত্রের সদ্গতি প্রাপ্ত হতেই হবে। যারা এখানে পড়ে তারা প্রথমে শান্তিধামে গিয়ে তারপর এখানে সুখধামে আসবে। বাকি সব শান্তিধামে গিয়ে নিজের সময় অনুযায়ী আসবে। তোমরা আসোই পড়ার জন্য। যার পড়ার হবে সে নিজেই আসবে। তোমাদের ব্যাস এটাই যেন মনে থাকে যে আমরা শতপ্রধান কি করে হব, বিষ্ণুপুরীর মালিক কি করে গিয়ে হব। দুনিয়াতে এই নেশা কারো নেই। তোমাদের অনেকে প্রশ্ন করে যে প্রমাণ দাও, তো বলো এত ব্রহ্মার বাচ্চারা থোড়াই অন্ধশ্রদ্ধায় বাবা মা বলবে? তোমরা বাচ্চারা বুঝতে পারো, ধীরে ধীরে অনেক ব্রাঞ্চেস বের হবে। বাবা তো বলেন যে গলি গলিতে স্বর্গাশ্রম খোলো, স্বর্গে যাবার জন্য রাস্তা বলে দাও। এখন বাচ্চাদের খুশি হবে, অনেক অল্প দিনই বাকি রয়েছে। আমরা পুরুষার্থ করি পুরনো দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে, বেঁচে থেকে মৃত হয়ে যায়। তোমরা বাচ্চারা জানো যে এখন আমরা শিব বাবার হয়েছি। উঁচুর থেকে উঁচু বাবা সমান কোল আর কারো হতে পারে না। বাচ্চাদের কোল তো প্রাপ্ত হওয়া উচিত, তাই না? শিব বাবা বলেন আমি তো হলাম নিরাকার, তাহলে
কি করে অ্যাডাপ্ট করব? এই টেম্পোরারি শরীর নিয়েছি, এখানে তো বলবে যে আমরা শিব বাবার কোলে আসি, কোনো মনুষ্যের কোলে আসি না। এই রথ তো মনুষ্যের, কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা তোমার কোলে আসি। বাবা বলেন, সাবধান থাকতে হবে যে কোনো মনুষ্যের কোলে যেও না। এত উচ্চ কোলে গিয়ে আবার পতিতের কোলে যাওয়া শোভা দেয় না। বাবার হয়ে মুখ থেকে বলে যে বাবা আমরা হলো তোমার, ব্যাস। তখন তো কোলেরও দরকার হয় না। এত বাচ্চারা হবে তো বাবা সবাইকে কি করে কোলে নেবেন? এও বন্ধ হয়ে যাবে। তোমাদের তো কাজ হলো স্মরণের, কোলে ওঠার নয়। বাবার সম্মুখে আসো তো মিলনের জন্য। তাহলে কোলে উঠতে পারলে কি পারলে না এতে কোনো সমস্যা নেই, বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলেন, দেহ সহিত সব সম্বন্ধকে ছেড়ে নিজেকে আত্মা মনে করো। এটা হলো নিশ্চয়ের কথা যে আমরা শিব বাবার বাচ্চা হয়েছি। বুঝতে পারে যে শিব বাবা পড়ান আমাদের স্বর্গের বর্ষা দেওয়ার জন্য। নিজেকে সামলে রাখতে হবে। গৃহস্থে থেকে সন্ন্যাস চাই, তাই না? দেহেরও সন্ন্যাস, এটা তো পরিশ্রমের। সব কিছুই নির্ভর করছে যোগের ওপরে। এখন যে জ্ঞান তোমরা পাও তা আবার ভুলে যাবে। সত্যযুগে তোমরা প্রারব্ধ প্রাপ্ত করো। এই জ্ঞান মাতাদের জন্য অনেক সহজ, কুমারীদের জন্য তো খুবই সহজ, কুমারদের জন্যও সহজ। এখানে তোমরা আসো জ্ঞান সাগর পরমাত্মার কাছে, যিনি রাজযোগ শেখান। বাবা হলেন বীজ, তিনি হলেন সত্য চৈতন্য। এরপর তিনি জ্ঞানের সাগরও। খাবার আত্মাই বানায়। আত্মার কাছে প্রশ্ন করে যে তুমি কি বানিয়েছ? বলে যে ডাল বানিয়েছি। তো আত্মাই বলে, তাই না? সংস্কার আত্মাতে রয়েছে। আত্মা বলবে এ হলো আমার শরীর, মালিক হলো আত্মা নাকি শরীর? আত্মাই বলে যে আমি এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে থাকি। আমরা ব্রাহ্মণ হলাম ভাই ভাই, ব্রাহ্মণ কুলের, তাই না? বাপদাদা আর মাম্মা আছে, কাকা জ্যাঠা আদি তোমাদের কেউ নেই। তোমরা হলে ঈশ্বরীয় পরিবারের। ওই পরিবারের সাথে থেকেও যেন কোনো সম্বন্ধ নেই। এই শরীর দ্বারা এই সব কাজকর্ম করছি। বাবা বারবার বলেন যে দেহি অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো। এই নাটক পুরো হয়, শরীর ছাড়তে হবে, এমন এমন কথা বলো। তোমাদের সম্বন্ধই বাবার সাথে। বাবা তোমাদের হুকুম করেছে যে আমাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমাদের কাজই হলো এটা। পুরনো বন্ধন, পুরনো দুনিয়াকে ভুলে যেতে হবে, নতুন দুনিয়াকে স্মরণ করতে হবে। এই অসীম জগতের বাবা তোমরা আত্মাদের বোঝান, তাঁর শ্রীমতে চলতে হবে। এরপর দায়িত্ব হলো বাবার। ওম নমঃ শিবায়। আজকের বরদান, অধিকারী ভব। যতটা তোমাদের আওয়াজে আসার প্র্যাকটিস নিরন্তর আর ন্যাচারাল রূপে রয়েছে, এমনই আওয়াজ থেকে পৃথক নিজের আত্মার স্বধর্ম শান্ত স্বরূপের স্থিতির অনুভবও ন্যাচারাল রূপে আর নিরন্তর করে থাকো। যদি কোনো সময় প্রকৃতির অধীনে হয়ে যাও তো তার কারণ কি? নিজের মাস্টার সর্বশক্তিমানের স্টেজকে ভুলে যাও। নিজের অধিকারকে সদা সামনে রাখো না। অধিকারী কখনো কারো অধীন হয় না। ওম নমঃ শিবায়।